আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে সে যেন হাত দিয়ে বাধা দেয়, সেটা করার সামর্থ্য যদি না থাকে সে যেন অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে, সেই সামর্থ্য যদি না থাকে তাহলে মন থেকে যাতে বাধা দেয়। এটা হলো ঈমানের দুর্বলতম প্রদর্শন। চলুন একটা অবস্থান নেই, কাদের পাশে আছি বুঝিয়ে দেই। সামর্থ্যের মধ্যে যতটুকু আছে তা করে যাই। যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে, এসব অপরাধীদের কি শাস্তি হবে, বলবো অবশ্যই জালিমদের বিচার হবে। সেটা কি দুনিয়াতেই হবে? আমার তাই মনে হয়। যেহেতু এই মানুষগুলোর বয়স এখনই 40 থেকে 50 বছর, আরো 40 থেকে 50 বছর পর হয়তো তারা কবরবাসী হবে। সেই সমস্ত জালিমেরা আর যারা এই জুলুমের সমর্থন করেছিল, আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। তাদের এমন ভাবে বিচার হবে আর এমন ভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবন দশায় যেসব পাশবিক কাজগুলো তারা করে গেছে, যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব কিছুই না। তো চিন্তা করবেন না, শতভাগ নিশ্চিত থাকুন যে আগামী 40 থেকে 50 বছর পরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের স্বাদ পাবে ইনশাআল্লাহ। ওই শিশুগুলোর মৃত্যুতে আমরা খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু এখন সেই শিশু বলছে দুনিয়াতে আমি ক্ষুধায় খাবার পাইনি, অনেক তৃষ্ণার্ত ছিলাম, তো এখন জান্নাতের এই জীবন কতই না সুন্দর। এক আল্লাহর উপর পরকাল এবং কোরআনে বিশ্বাস আমাদের এ কথাই বলে। এই মুহূর্তে সে সমস্ত শহীদি শিশু অত্যন্ত সুখী, তারা জান্নাতে আল্লাহর মেহমান হিসেবে রয়েছে। অজস্র অগণিত শহীদি ভাই বোন পরিবার পরিজন যারা চলে গেছে তারা অবশ্যই অনেক বেশি সুখী, কেননা তারা জান্নাতে আল্লাহ তাআলার মেহমান হিসেবে এখন রয়েছেন।